লেখক পরিচিতি। ক্যারেন আর্মস্ট্রং একজন ব্রিটিশ লেখিকা, ধর্মতত্ত্ববিদ, theologian ও ধর্মবিশারদ। তিনি আগে ছিলেন একজন খ্রিস্টান নান, পরে ধর্মের ইতিহাস নিয়ে গভীর গবেষণা করেন। তার লেখার মূল লক্ষ্য হল সব ধর্মের মধ্যে মিল ও মানবিকতার সেতুবন্ধন তৈরি করা। তিনি ইসলাম, খ্রিস্টধর্ম, ইহুদিবাদ, বৌদ্ধধর্ম, হিন্দুধর্ম সব ধর্মের ইতিহাস ও দর্শনকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করেছেন। তার বিখ্যাত বইগুলির মধ্যে আছে দ্য স্টোরি অফ গড, A History of God, The Battle for God, The Case for God। ক্যারেন আর্মস্ট্রং ইউনেস্কো এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ইন্টারফেইথ ডিয়ালগু প্রকল্পেও কাজ করেছেন। বই পরিচিতি। দ্য স্টোরি অফ গড প্রকাশকাল 1996 সাল। ধরন ধর্ম ও দর্শনের ইতিহাসভিত্তিক নন ফিকশনেই বইয়ে আর্মস্ট্রং দেখিয়েছেন মানুষ কিভাবে হাজার হাজার বছরে ঈশ্বর ধারণাকে বুঝেছে, বদলেছে ও নতুন অর্থ দিয়েছে। প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক বিজ্ঞান যুগ পর্যন্ত তিনি ঈশ্বর ধারণার বিবর্তন ব্যাখ্যা করেছেন প্রকৃতি, ধর্ম, দর্শন, বিজ্ঞান ও মানবতার প্রেক্ষাপটে। বইটির মূল বার্তা হল ঈশ্বর কোনো এক রূপে সীমাবদ্ধ নন, বরং তিনি মানবজাতির চেতনা, দয়া ও ন্যায় প্রতিফলন। সংক্ষেপে, ক্যারেন আর্মস্ট্রংয়ের দ্য স্টোরি অফ গড হল মানুষের আধ্যাত্মিক ইতিহাসের এক বিশাল যাত্রা, যেখানে ঈশ্বর মানে পরিবর্তন, অনুসন্ধান ও ভালোবাসা। ক্যারেন আর্মস্ট্রংয়ের দ্য স্টোরি অফ গড সারসংক্ষেপ অধ্যায় বিন্যাস। অধ্যায় 1, ঈশ্বর ধারণার সূচনা, প্রাচীন মানুষ থেকে সভ্যতার জন্ম পর্যন্ত। অধ্যায় 2, একেশ্বরবাদের উত্থান, ইহুদি, খ্রিস্টান ও ইসলামিক চিন্তাধারা। অধ্যায় 3, প্রাচ্য ধর্ম ও দার্শনিক ঈশ্বর, হিন্দু, বৌদ্ধ ও চীনা ভাবধারা। অধ্যায় 4, মধ্যযুগের ঈশ্বর, দর্শন, বিজ্ঞান ও বিশ্বাসের সংঘাত। অধ্যায় 5, আলোকিত যুগে ঈশ্বর, যুক্তি, নাস্তিকতা ও মানবতাবাদ। অধ্যায় 6, আধুনিক যুগে ঈশ্বর, নির্বতা, অনুসন্ধান ও নতুন অর্থ। আমি এখন শুরু করব অধ্যায় 1, ঈশ্বর ধারণার সূচনা। এতে থাকবে মানুষ কবে ও কিভাবে ঈশ্বর ধারণা তৈরি করল, গুহাচিত্র, প্রকৃতি পূজা, প্রাণবাদ, অ্যানিমিসম, মেসোপটেমিয়া, মিশর, গ্রিস প্রভৃতিতে দেবতাদের ভূমিকা, পবিত্র ধারণার জন্ম, নৈতিক ঈশ্বরের দিকে পরিবর্তনের শুরু। অধ্যায় 1, ঈশ্বর ধারণার সূচনা, প্রাচীন মানুষ থেকে সভ্যতার জন্ম পর্যন্ত। ক্যারেন আর্মস্ট্রংয়ের দ্য স্টোরি অফ গড বইয়ের সহজ বাংলায় সারসংক্ষেপ। অংশ 1/6। মানুষের প্রথম ভয় ও বিস্ময়। ক্যারেন আর্মস্ট্রং তার বইয়ের শুরুতেই বলেন, মানুষ যখন প্রথম পৃথিবীতে বেঁচে থাকার সংগ্রাম শুরু করল, তখন তার চারপাশের জগৎ ছিল ভয়, বিস্ময় ও রহস্যে ভরা। বজ্রপাত, ঝড়, আগুন, মৃত্যু এসবের কারণ তারা বুঝত না। তাই তারা ভাবল এর পেছনে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি আছে। সেই শক্তিকে তারা ঈশ্বর বা দেবতা হিসেবে কল্পনা করতে শুরু করল। প্রাচীন মানুষ প্রকৃতির প্রতিটি অংশে কিছু না কিছু আত্মা বা প্রাণ, স্পিরিট, আছে বলে বিশ্বাস করত। তারা ভাবত গাছ, নদী, পাহাড়, সূর্য, চাঁদ সবাই জীবিত। কেউ রেগে গেলে ঝড় হয়, কেউ খুশি হলে ফসল ফলায়। এভাবেই জন্ম নেয় অ্যানিমিসম, অর্থাৎ সব কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি আছে এই বিশ্বাস। 2, গুহাচিত্র ও প্রথম ধর্মীয় প্রতীক। প্রাগৈতিহাসিক যুগে মানুষ গুহার দেয়ালে পশু আঁকত, আগুন জ্বালিয়ে নাচত এবং শিকারের আগে পশুর কাছে ক্ষমা চাইত। ক্যারেন আর্মস্ট্রং বলেন, এগুলো শুধু শিল্প নয়, বরং এক ধরনের পবিত্র আচার। তারা বিশ্বাস করত আঁকা পশুর আত্মাকে খুশি করলে পরের শিকারে সফল হবে। এই সময়েই ধর্ম জন্ম নেয়, অর্থাৎ মানুষ ও অদৃশ্য শক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের প্রয়াস। 3, মৃত্যু ও আত্মার ধারণা। যখন প্রাচীন মানুষ তার প্রিয়জনকে মৃত অবস্থায় দেখত, তখন বুঝতে পারত শরীর আছে, কিন্তু কিছু একটা নেই, soul। এই বিশ্বাস থেকেই তারা মৃতদের কবর দিতে শুরু করে, খাবার রাখত, কখনো অস্ত্র রাখত, যেন ওপারে সে ব্যবহার করতে পারে। এই কবর সংস্কৃতি ছিল ঈশ্বর ধারণার প্রথম ধাপ, যেখানে মানুষ বুঝল জীবন শুধু মাটির নয়, এর বাইরে কিছু আছে। 4, সভ্যতার জন্ম ও দেবতার বিকাশ। যখন মানুষ কৃষিকাজ শিখল, শহর বানাল, তখন ঈশ্বর ও সভ্যতা পেল। মেসোপটেমিয়ায় তারা বানাল দেবতাদের জন্য মন্দির, জিগ্গেরাট। মিশরে ফারাওরা নিজেদের দেবতা বলত। প্রত্যেক শহরের ছিল নিজস্ব দেবতা, বৃষ্টি দেবতা, যুদ্ধ দেবতা, প্রেম দেবী ইত্যাদি। তখন মানুষ ঈশ্বরকে দেখত রক্ষক ও শাসক হিসেবে। তারা ভাবত দেবতা খুশি থাকলে রাজ্য টিকে থাকবে, দেবতা রেগে গেলে যুদ্ধ বা দুর্ভিক্ষ আসবে। তাই পুরোহিতরা হয়ে উঠল দেবতার মধ্যস্থ, যারা জানে কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয়। 5, ঈশ্বর মানে শৃঙ্খলা। ক্যারেন আর্মস্ট্রং দেখিয়েছেন এই প্রাচীন ধর্মগুলোয় ঈশ্বর কেবল অলৌকিক শক্তি নয়, বরং শৃঙ্খলার প্রতীক। মিশরীয়রা বিশ্বাস করত ম্যাট নামের এক ডিভাইন অর্ডার আছে। পৃথিবীতে যদি সবাই ন্যায় করে চলে, তাহলে সূর্য উঠবে, নদী বইবে, সমাজ টিকে থাকবে। অন্যথায় বিশৃঙ্খলা, চ্যাওজ নেমে আসবে। এই ধারণা পরবর্তী যুগের ধর্মে ন্যায় বিচারক ঈশ্বর এর ভিত্তি তৈরি করে। 6, আকাশ ও ঈশ্বর। যখন প্রাচীন মানুষ আকাশের দিকে তাকাত,
তারা তারার মধ্যে এক অদ্ভুত নিয়ম খুঁজে পেত, চাঁদ বাড়ে, কমে, সূর্য নির্দিষ্ট সময়ে ওঠে, মৌসুম বদলায়। তারা ভাবল, কেউ নিশ্চয়ই এই নিয়ম ঠিক করে রেখেছে। এইভাবেই ঈশ্বরের একটি নতুন রূপ জন্ম নেয়। ঈশ্বর মানে মহাবিশ্বের নিয়ম, জ্ঞান ও ভারসাম্য। এই ধারণা থেকেই গ্রিক দার্শনিকরা পরে বলেছিল, গড ইজ লগোস, ঈশ্বর মানেই যুক্তি ও নিয়ম। মানুষের হৃদয়ে ঈশ্বর। প্রাচীন ধর্মগুলোতে ঈশ্বর ছিল বাইরে, পাহাড়ে, আকাশে, মন্দিরে। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল, ঈশ্বর হয়তো বাইরে নয়, আমাদের ভেতরেও আছেন। একজন হিন্দু ঋষি বলেছিলেন, যে নিজেকে জানে সে ঈশ্বরকেও জানে। এভাবেই ঈশ্বর হয়ে উঠল অন্তরের অভিজ্ঞতা, যা কেবল ভয় নয়, ভালোবাসা, বিস্ময় ও শান্তির উৎস। Spiga di riso. নৈতিক ঈশ্বরের দিকে যাত্রা। যখন সমাজ বড় হতে লাগল, তখন কেবল উৎসব বা বলিদান দিয়ে ঈশ্বরকে মানা যথেষ্ট ছিল না। মানুষ বুঝল, সমাজ টিকিয়ে রাখতে হলে ন্যায়, দয়া, সত্তা এসব প্রয়োজন। Morality. ঈশ্বর তখন শুধু শক্তি নয়, তিনি হয়ে ওঠেন ন্যায়ের প্রতীক। এভাবেই একেশ্বরবাদের মনাথেইজম বীজ রোপিত হয়, এমন এক ঈশ্বর, যিনি সব কিছুর নিয়ন্তা এবং যিনি ন্যায়পরায়ণ। Ne. অধ্যায়ের সারসংক্ষেপ। ক্যারেন আর্মস্ট্রং এই প্রথম অধ্যায়ে দেখিয়েছেন, ঈশ্বরের ধারণা মানুষের কল্পনা নয়, বরং তার অভিজ্ঞতার প্রতিফলন। যখন মানুষ প্রকৃতিকে ভয় পেয়েছে, তখন ঈশ্বর ছিলেন ভয়ঙ্কর। যখন মানুষ শৃঙ্খলা চেয়েছে, তখন ঈশ্বর হয়েছেন আইনদাতা। যখন মানুষ ভালোবাসা বুঝেছে, তখন ঈশ্বর হয়েছেন দয়ালু। ঈশ্বরের কাহিনী আসলে মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী। যত মানুষ বিকশিত হয়েছে, তত ঈশ্বর ধারণাও গভীর হয়েছে। অধ্যায় 2, একেশ্বরবাদের উত্থান, ইহুদি, খ্রিস্টান ও ইসলামিক চিন্তাধারা। ক্যারেন আর্মস্ট্রংয়ের দ্য স্টোরি অব গড বইয়ের সহজ বাংলায় সারসংক্ষেপ, অংশ 2/6। Ek. বহুদেবতা থেকে এক ঈশ্বরের পথে। Karen Armstrong. মানব সভ্যতার প্রথম দিকে প্রতিটি জাতি, শহর বা গোষ্ঠীর নিজস্ব দেবতা ছিল। কেউ বিশ্বাস করত সূর্য দেবতা, কেউ বৃষ্টি দেবতা, কেউ যুদ্ধ দেবতা। কিন্তু এক সময় মানুষ বুঝল, পৃথিবীর সব কিছুর পেছনে হয়তো একটি মূল শক্তি আছে। এই ভাবনাই একেশ্বরবাদের সূচনা। এটি একদিনে ঘটেনি, বরং হাজার বছর ধরে বিভিন্ন জাতির মধ্যে ধীরে ধীরে এই ধারণা গড়ে ওঠে। ঈশ্বর এক, অদৃশ্য এবং ন্যায়পরায়ণ। 2. ইহুদি ধর্মে এক ঈশ্বরের জন্ম। প্রায় ৩,০০০ বছর আগে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এক জাতি ছিল, হিব্রু বা ইসরায়েলি। তাদের নেতা ছিলেন আব্রাহাম, এব্রাহিম ডট। তিনি ঘোষণা দিলেন, এই আকাশ, পৃথিবী, সব কিছুর স্রষ্টা একমাত্র ঈশ্বর। এই বিশ্বাস ছিল যুগান্তকারী, কারণ তখনকার সময়ের মানুষ দেবতাদের মূর্তি তৈরি করে পূজা করত। কিন্তু আব্রাহাম বললেন, ঈশ্বরকে দেখা যায় না, কিন্তু তিনি আছেন। তিনি সবার উপর কর্তৃত্ব রাখেন। Yahweh. যার অর্থ, আমি আছি বা চিরন্তন অস্তিত্ব। তিনি কেবল ইসরায়েল জাতির রক্ষক নন, তিনি সমগ্র পৃথিবীর ঈশ্বর। 3. ঈশ্বর ও ন্যায় বিচার। ক্যারেন আর্মস্ট্রং উল্লেখ করেন, ইহুদি ধর্মে ঈশ্বর কেবল শক্তিমান নন, তিনি নৈতিক ও ন্যায়পরায়ণ। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ন্যায়, দয়া ও সততা। বাইবেলের 10 কম্যান্ডমেন্টস, 10 আদেশ এই ধারণারই প্রতিফলন। যেখানে বলা হয়েছে, তুমি হত্যা করবে না, মিথ্যা বলবে না, চুরি করবে না, ঈশ্বর ছাড়া অন্য কিছু পূজা করবে না। এই শিক্ষা মানুষকে বোঝাল, ঈশ্বরের সাথে সম্পর্ক মানে শুধু প্রার্থনা নয়, বরং ন্যায়ের পথে চলা। 4. নবীদের যুগ, ঈশ্বরের কণ্ঠস্বর। Karen Armstrong. ইসরায়েলিদের ইতিহাসে ঈশ্বর বারবার নবীদের মাধ্যমে কথা বলেছেন। তাদের মধ্যে ছিলেন মোসেস, মুসা, এলিয়াহ, ইশাইয়া ইত্যাদি। তারা জনগণকে সতর্ক করতেন, যদি তোমরা দুর্বলদের প্রতি অন্যায় করো, ঈশ্বর তোমাদের ধ্বংস করবেন। এই নবীরা মানুষকে শিখিয়েছিলেন, ঈশ্বর কোনো রাজা নন যাকে তুষ্ট করতে বলিদান দিতে হয়, বরং তিনি হলেন এমন এক সত্তা যিনি মানুষের হৃদয়ের ন্যায়বোধে কথা বলেন। এভাবেই ঈশ্বর হয়ে ওঠেন নৈতিক চেতনার প্রতীক। 5. ঈশ্বর ও মানব দুর্ভোগ। ইহুদি ধর্মে ঈশ্বর সর্বশক্তিমান হলেও তার জাতি বহুবার দুর্ভোগে পড়েছে, যুদ্ধ, নির্বাসন, দাসত্ব। মানুষ প্রশ্ন করেছিল, যদি ঈশ্বর ন্যায়পরায়ণ হন, তাহলে আমরা কেন ভুগছি? Karen Armstrong. এই প্রশ্নেই পরবর্তীতে ধর্মে আধ্যাত্মিক গভীরতা এনেছিল। মানুষ বুঝল, হয়তো দুর্ভোগী ঈশ্বরকে উপলব্ধি করার এক পথ। এই ভাবনা পরবর্তীতে খ্রিস্টধর্ম ও ইসলামেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। Croce. খ্রিস্টধর্মে ঈশ্বরের নতুন রূপ। প্রায় 2,000 বছর আগে জেরুজালেম অঞ্চলে এক ব্যক্তি জন্মগ্রহণ করেন, যিশু, জেজস। তিনি ইহুদি ছিলেন, কিন্তু তার শিক্ষা নতুন এক দিশা দেয়। যিশু বলেছিলেন, ঈশ্বর প্রেম, তুমি তোমার শত্রুকেও ভালোবাস। এই কথাগুলো ছিল বিপ্লবী। যিশু শেখালেন, ঈশ্বর কেবল আইনদাতা নন, বরং ভালোবাসার উৎস। যে মানুষ দয়া ও ক্ষমা করে, সে ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয়। Karen Armstrong.
খ্রিস্টধর্মে ঈশ্বর এক ধরনের মানবিক অনুভূতিতে রূপ পেলেন। তিনি দূরের শাসক নন, বরং মানুষের কাছে থাকা এক দয়ালু পিতা। ত্রিত্ববাদ, ঈশ্বরের জটিল ধারণা। যিশুর মৃত্যুর পর খ্রিস্টানরা বলল, যিশু ঈশ্বরের পুত্র, আর পবিত্র আত্মা, হোলি স্পিরিট, তার উপস্থিতি। এভাবে তৈরি হল ট্রিনিটি বা ত্রিত্ববাদ। এক ঈশ্বর, কিন্তু তিন রূপে প্রকাশিত। Father, Son, Holy Spirit. ক্যারেন আর্মস্ট্রং ব্যাখ্যা করেন, এটি আসলে ঈশ্বরকে বোঝার একটি প্রতীকী উপায়। মানুষ ঈশ্বরকে কেবল যুক্তি দিয়ে নয়, অনুভব ও অভিজ্ঞতার মাধ্যমেও চিনতে চায়। ত্রিত্ববাদ ছিল সেই অভিজ্ঞতার প্রকাশ। Moskea. ইসলামে একেশ্বরবাদের পূর্ণতা। 7 মসদকে আরব উপদ্বীপে এক নতুন বার্তা এল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। নবী মুহাম্মদ আল্লাহর একত্ব, ন্যায় ও দয়ার বার্তা ঘোষণা করলেন। Karen Armstrong. ইসলাম ছিল একেশ্বরবাদের এক পরিপূর্ণ বিকাশ। আল্লাহ কেবল মুসলমানদের নন, বরং সমগ্র মানবজাতির প্রভু। তিনি দয়ালু, ক্ষমাশীল এবং ন্যায় বিচারক। কুরআনে বারবার বলা হয়েছে, যে অন্যের প্রতি দয়া করে সে ঈশ্বরের নিকটে প্রিয়, যে অন্যায় করে সে নিজের প্রতি অন্যায় করে। এইভাবে ইসলাম একেশ্বরবাদকে যুক্ত করল নৈতিকতা, সমাজ ও দয়ার সঙ্গে। Nej. 3 ধর্ম এক মূল। Karen Armstrong. ইহুদি, খ্রিস্টান ও ইসলাম, এই 3 ধর্ম একই মূল বিশ্বাসে দাঁড়িয়ে আছে। সবাই বলে, ঈশ্বর এক, তিনি ন্যায়পরায়ণ, তিনি মানুষকে ভালোবাসেন এবং মানুষকে সৎভাবে বাঁচতে বলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজেদের মতো করে ঈশ্বরকে ব্যাখ্যা করেছে। কেউ তাকে ভালোবাসার প্রতীক বলেছেন, কেউ ভয়ভীতির প্রতীক। কিন্তু মূল বার্তাটি একই, মানুষের মধ্যে ঈশ্বরের আলো রয়েছে। 1-0 ঈশ্বর ও মানব দায়িত্ব। এই অধ্যায়ের শেষ দিকে আর্মস্ট্রং বলেন, একেশ্বরবাদ আসলে মানুষকে এক বড় দায়িত্ব দেয়। যদি ঈশ্বর এক হন, তাহলে সব মানুষই তার সৃষ্টি, সবাই সমান। তাহলে কারও ওপর অন্যের অন্যায় করার অধিকার নেই। এইভাবেই একেশ্বরবাদ জন্ম দেয় নৈতিক ও মানবিক সমাজের ধারণা। এটি কেবল ধর্ম নয়, এক ধরনের মানবিক প্রতিজ্ঞা, ন্যায়, দয়া ও শান্তির পথে চলা। অধ্যায়ের সারসংক্ষেপ। ক্যারেন আর্মস্ট্রংয়ের বিশ্লেষণ অনুযায়ী, একেশ্বরবাদ কেবল এক ঈশ্বর ধারণা নয়, বরং এটি ছিল মানুষের অন্তরের নৈতিক জাগরণ। ঈশ্বর মানে প্রেম, ঈশ্বর মানে ন্যায়, আর ঈশ্বর মানে মানবতার আলো। এভাবেই ঈশ্বর ধারণা গুহাচিত্র থেকে বেড়ে এসে দাঁড়ায় মানুষের আত্মা ও সমাজের কেন্দ্রে। অধ্যায় 3, প্রাচ্য ধর্ম ও দার্শনিক ঈশ্বর, হিন্দু, বৌদ্ধ ও চীনা ভাবধারা। ক্যারেন আর্মস্ট্রংয়ের দ্য স্টোরি অফ গড বইয়ের সহজ বাংলায় সারসংক্ষেপ, অংশ 3/6। 1. প্রাচ্যের ঈশ্বর ভাবনা, ভয়ের নয়, জ্ঞানের। Karen Armstrong. পশ্চিমের ধর্মগুলো, যেমন ইহুদি, খ্রিস্টান, ইসলাম, ঈশ্বরকে একজন ব্যক্তি হিসেবে কল্পনা করে, যিনি আদেশ দেন, বিচার করেন, দয়া করেন। কিন্তু প্রাচ্যের ধর্মগুলো, যেমন হিন্দু, বৌদ্ধ, চীনা দার্শনিক চিন্তা, ঈশ্বরকে তেমন কোনো ব্যক্তি হিসেবে দেখে না। তাদের কাছে ঈশ্বর মানে হল অস্তিত্বের গভীর সত্য, এক ধরনের অন্তরের জ্ঞান বা চেতনা। এই ধর্মগুলো ভয় বা শাস্তির পরিবর্তে বলে, ঈশ্বরকে খুঁজো নিজের ভেতরে। 2. হিন্দু ধর্ম, ঈশ্বর মানে ব্রহ্ম। প্রাচীন ভারতে প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে বেদ রচিত হয়। প্রথম দিকে বেদে ছিল অনেক দেবতার নাম, ইন্দ্র, অগ্নি, বরুণ প্রভৃতি। কিন্তু পরবর্তীতে ঋষিরা ভাবতে শুরু করলেন, এই সব দেবতা কি আলাদা আলাদা শক্তি, নাকি তারা এক উৎস থেকে এসেছে? তখন জন্ম নিল এক নতুন ধারণা, ব্রহ্ম, ব্রাহ্মণ, যিনি সব কিছুর মধ্যে আছেন, কিন্তু কোনো আকার বা রূপে সীমাবদ্ধ নন। তিনি কোনো দেবতা নন, বরং অস্তিত্বের মূল সত্তা। ঋষিরা বললেন, সব কিছুই ব্রহ্ম, আর ব্রহ্মেই সবকিছু। আত্মা, আত্মেন, আর ব্রহ্ম এক। এই চিন্তা মানুষকে শেখাল, ঈশ্বর খুঁজতে হবে না দূরে, তাকে পাওয়া যায় নিজের চেতনায়, ধ্যানে, নির্বতায়। যোগ ও ধ্যান, ঈশ্বরের অভিজ্ঞতা। Karen Armstrong. ভারতের ধর্মে ঈশ্বর কোনো বিশ্বাস নয়, বরং অভিজ্ঞতা। যে মানুষ ধ্যান করে, মনকে শান্ত করে, অহং ত্যাগ করে, সে অনুভব করে ব্রহ্মের সাথে একাত্মতা। এই অবস্থাকে বলা হয় মোক্ষ। যেখানে মানুষ আর আলাদা থাকে না, সে হয়ে যায় মহাবিশ্বের অংশ। এখানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক প্রভুদাস নয়, বরং চেতনা ও চেতনার মিলন। 4. বৌদ্ধ ধর্ম, ঈশ্বর নয়, সত্যের অনুসন্ধান। প্রায় খ্রিস্টপূর্ব 5 মসদকে জন্ম নেন গৌতম বুদ্ধ। তিনি রাজপুত্র ছিলেন, কিন্তু মানুষের দুঃখ দেখে প্রশ্ন করলেন, কেন মানুষ কষ্ট পায়? ঈশ্বর যদি থাকেন, তিনি কি এই কষ্ট চান? বুদ্ধ কোনো মূর্তি বা ঈশ্বরের কথা বলেননি। তিনি বলেছিলেন, দুঃখের কারণ অজ্ঞান ও আসক্তি। যদি মানুষ এই অজ্ঞান দূর করে, তাহলে সে মুক্ত হবে, নির্বাণে পৌঁছাবে। Karen Armstrong. বুদ্ধ আসলে ঈশ্বরকে অস্বীকার করেননি, বরং বলেছিলেন, ঈশ্বরকে খোঁজার চেয়ে সত্যকে উপলব্ধি করো নিজের মধ্যে।
বৌদ্ধধর্মে তাই ঈশ্বর মানে কোনো সত্তা নয়, বরং একটি জাগরণ, অ্যাওয়েকেনিং। 5. করুণা, বৌদ্ধ ঈশ্বর চিন্তার কেন্দ্র। বুদ্ধ বলেছিলেন, যে সত্যিকারের জাগ্রত, সে সব প্রাণীর প্রতি করুণা অনুভব করে। এই করুণা বা ক্ষারণা বৌদ্ধধর্মের কেন্দ্রবিন্দু। বুদ্ধের চোখে মুক্তি মানে নিজের নয়, অন্যের কষ্ট দূর করা। এইভাবে বৌদ্ধধর্ম ঈশ্বরকে রূপ দিল মানবিকতার মূর্ত প্রতীক হিসেবে, যেখানে ভালোবাসাই সর্বোচ্চ শক্তি। Karen Armstrong. এই করুণার শিক্ষা খ্রিস্টধর্ম ও ইসলামেও গভীর প্রভাব ফেলেছে। Yin Yang. চীনা দর্শন, স্বর্গ, তাও ও ভারসাম্য। চীনে ঈশ্বর ধারণা পশ্চিমের মতো নয়। তারা গড শব্দটি ব্যবহার করে না, বরং বলে ঠিয়েন, স্বর্গ বা ঠেও, পথ। কনফুসিয়াস বলেছিলেন, স্বর্গ কোনো ব্যক্তি নয়, বরং ন্যায়ের নিয়ম। যে সৎভাবে বাঁচে, সে স্বর্গের পথ অনুসরণ করে। অন্যদিকে লাওজু, লেও ট্রু বললেন, ঠেও মানে মহাবিশ্বের স্বাভাবিক প্রবাহ। যে ঠেওকে বোঝে, সে প্রকৃতির সঙ্গে এক হয়ে যায়। চীনারা ঈশ্বরকে শক্তি বা ভারসাম্য হিসেবে দেখেছে, যা মানুষের নৈতিকতা ও প্রকৃতির নিয়মকে যুক্ত করে রাখে। 7. ঈশ্বর মানে ভারসাম্য ও শান্তি। ক্যারেন আর্মস্ট্রং ব্যাখ্যা করেন, প্রাচ্যের ধর্মগুলোয় ঈশ্বর মানে যুদ্ধ বা বিচার নয়, বরং সমতা ও শান্তি। যে ব্যক্তি নিজের অহং ও আসক্তি কমাতে পারে, সে ঈশ্বরীয় অবস্থায় পৌঁছায়। হিন্দু বলেন, যোগে স্থিত হো। বৌদ্ধ বলেন, মনের শান্তি খুঁজো। চীনা বলেন, তাওয়ের সঙ্গে এক হো। সব কথার মর্ম এক। ঈশ্বর মানে ভিতরের শান্তির সুর। Sfera di cristallo. রূপহীন ঈশ্বর ও আধ্যাত্মিক বিজ্ঞান। Karen Armstrong. পশ্চিমের ধর্মগুলো ঈশ্বরকে তিনি বলে সম্বোধন করে, এক রূপে এক পরিচয়। কিন্তু প্রাচ্যে ঈশ্বর কোনো হি বা সি নন, বরং তাহা এক অনন্ত সত্তা, যাকে কেবল অনুভব করা যায়, বলা যায় না। উপনিষদে বলা হয়েছে, যা বলা যায় তা ঈশ্বর নয়, যা বোঝা যায় না সেটিই সত্য। এই চিন্তা আধুনিক দর্শনেরও ভিত্তি, যেখানে বলা হয় ঈশ্বর মানে অস্তিত্বের গভীর রহস্য। 9. ঈশ্বর মানে আত্মজ্ঞান। Karen Armstrong. প্রাচ্যের ধর্মগুলো আমাদের শেখায়, ঈশ্বরকে জানার মানে নিজেকে জানা। যদি মানুষ নিজের অন্তর, নিজের ভয়ে, নিজের আকাঙ্ক্ষা চিনতে পারে, তবে সে দেখবে সে নিজেই ঈশ্বরের অংশ। এই ভাবনা শুধু ধর্ম নয়, এক আধ্যাত্মিক বিজ্ঞান, যা মানুষকে শান্তি ও সহানুভূতির পথে চালিত করে। 1-0. অধ্যায়ের সারসংক্ষেপ। Karen Armstrong. পূর্ব ও পশ্চিমের ঈশ্বর ধারণা আলাদা হলেও দুটির লক্ষ্য এক। পশ্চিম বলেছে, ঈশ্বরকে ভালোবাসো। প্রাচ্য বলেছে, নিজেকে জানো, তাহলেই ঈশ্বরকে জানবে। দুটি মানুষকে অহং থেকে মুক্ত করে, এক গভীর নৈতিক ও শান্তিময় জীবনের দিকে ডাকে। অধ্যায় 5, আলোকিত যুগে ঈশ্বর, যুক্তি, নাস্তিকতা ও মানবতাবাদ। ক্যারেন আর্মস্ট্রংয়ের দ্য স্টোরি অফ গড বইয়ের সহজ বাংলায় সারসংক্ষেপ, অংশ 5-6। 1. আলো যুগের সূচনা। মধ্যযুগের শেষে ইউরোপে শুরু হয় রেনেসাঁস, পুনর্জাগরণ, যেখানে মানুষ আবার চিন্তা করতে শুরু করল নিজের, প্রকৃতি ও জগতের অর্থ নিয়ে। এরপর আসে দি এনলাইটেনমেন্ট, আলোকিত যুগ, 1700 থেকে 1900 শতকের সময়কাল, যেখানে বলা হল, মানুষ নিজের যুক্তি দিয়ে সত্য খুঁজে পেতে পারে, ঈশ্বরের অনুমতির প্রয়োজন নেই। Karen Armstrong. এই যুগে মানুষ ঈশ্বরকে প্রশ্ন করতে শুরু করল, ভয় নয়, যুক্তির আলোয়। 2. বিজ্ঞান ঈশ্বরকে চ্যালেঞ্জ করল। আইজ্যাক নিউটন দেখালেন যে মহাবিশ্ব এক নিখুঁত যান্ত্রিক নিয়মে চলে। সূর্য, গ্রহ, চাঁদ সব নির্দিষ্ট পথে ঘোরে। তাহলে কি ঈশ্বর প্রতিদিন এগুলো চালান? এই চিন্তা থেকে অনেকে বললেন, ঈশ্বর হয়তো প্রথমে সৃষ্টি করেছেন, তারপর আর হস্তক্ষেপ করেননি। এই ধারণা বলা হয় ডিইজম। ঈশ্বর একজন মহান প্রকৌশলী, যিনি মহাবিশ্ব বানিয়ে সেটিকে নিজের নিয়মে চালিয়ে দিয়েছেন। এখানে ঈশ্বর আর চমক বা অলৌকিকতার উৎস নন, বরং প্রকৃতির নিয়মের প্রতীক। 3. যুক্তি হল নতুন ধর্ম। আলোকিত যুগের দার্শনিকেরা বিশ্বাস করলেন, মানুষের বুদ্ধি, রিজন, সত্য জানার শ্রেষ্ঠ উপায়। ভলটেয়ার বলেছিলেন, ঈশ্বর হয়তো আছেন, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাকে বিকৃত করেছে। রাউসিউ বললেন, ঈশ্বর মানে প্রকৃতির সঙ্গে মানুষের নৈতিক সঙ্গতি। এই যুগে ধর্মের জায়গায় উঠল মানবতাবাদ, হুম্যানিজম। আর ঈশ্বরের ভয় নয়, মানবতার ভালোবাসা জীবনের কেন্দ্র। Bilancia. Karen Armstrong. আলোকিত যুগ ঈশ্বরকে দূরের শাসক বানিয়ে ফেল। আগে মানুষ বলত, ঈশ্বর আমাদের জীবনের মধ্যে আছেন। এখন তারা ভাবতে শুরু করল, ঈশ্বর আছেন হয়তো, কিন্তু তিনি মানুষের বিষয়ে জড়ান না। এই ধারণা অনেকের কাছে শান্তি এনে দিল, কারণ তারা বিজ্ঞান, যুক্তি ও স্বাধীন চিন্তা করতে পারল। কিন্তু অন্যদিকে এতে ঈশ্বর হয়ে গেলেন নিঃশব্দ ও দূরবর্তী। 5. এই যুগে অনেক চিন্তাবিদ চার্চের বিরুদ্ধে অবস্থান নিলেন।
কারণ চার্চ তখনও বিজ্ঞানের নতুন ধারণাগুলোকে অগ্রহণযোগ্য বলছিল। গ্যালিলিও, জিওর্ডানো ব্রুনো, ডারউইন এরা ধর্মীয় কর্তৃপক্ষের তীব্র বিরোধিতার মুখে পড়েছিলেন। বিশেষ করে চার্লস ডারউইন যখন বললেন, মানুষ প্রকৃতির বিবর্তনের ফল, তখন অনেকেই এটিকে ঈশ্বরের বিরুদ্ধে ঘোষণা মনে করল। Karen Armstrong. এই সময় ধর্ম নিজেই নিজের অবস্থান কঠোর করে তুলেছিল। তাই মানুষ ঈশ্বরের বদলে বিজ্ঞানকে নতুন বিশ্বাস হিসেবে গ্রহণ করল। Ingranaggio. ঈশ্বরের মৃত্যু রো ঘোষণা। 19 শতকে দার্শনিক ফ্রিডরিক নিটশে নাইটসচি বললেন, God is dead. এর মানে ছিল না যে ঈশ্বর সত্যি মারা গেছেন, বরং সমাজে ঈশ্বর ধারণা আর মানুষের জীবনের কেন্দ্র নয়। মানুষ এখন নিজের নৈতিকতা, বিজ্ঞান ও যুক্তির ওপর নির্ভর করছে। নিটশে বলেন, যদি ঈশ্বর না থাকে তবে মানুষকে নিজেই নিজের নৈতিকতা তৈরি করতে হবে। ক্যারেন আর্মস্ট্রং ব্যাখ্যা করেন, এখানে ঈশ্বরের জায়গায় উঠল মানব স্বাধীনতা ও দায়িত্ববোধ। 7. ঈশ্বরহীন নৈতিকতা। আগে নৈতিকতা মানে ছিল ঈশ্বরের আদেশ। কিন্তু আলোকিত যুগে বলা হল, মানুষ ভালো কাজ করে কারণ সে ভালো হতে চায়, ভয় বা পুরস্কারের জন্য নয়। এই ধারণাই মানবতাবাদের মূল। তাকে ঈশ্বরের নামে ভয় দেখানোর প্রয়োজন নেই। তবুও আর্মস্ট্রং বলেন, এই নতুন স্বাধীনতায় মানুষ অনেক সময় আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। ঈশ্বরের অনুপস্থিতিতে ভালোবাসা ও আত্মত্যাগের আদর্শ কিছুটা দুর্বল হতে থাকে। Microscopio. আগে বিজ্ঞান ও ধর্ম একসঙ্গে সত্য খুঁজত, কিন্তু আলোকিত যুগের পর থেকে দুটো আলাদা পথে চলে গেল। বিজ্ঞান বল, আমরা ব্যাখ্যা করব কিভাবে সবকিছু ঘটে। ধর্ম বল, আমরা বলবো কেন ঘটে। সমস্যা হল, অনেক সময় ধর্মীয় প্রতিষ্ঠান কেন এর সঠিক উত্তর দিতে পারছিল না। ফলে অনেক মানুষ বল, যদি বিজ্ঞান সব ব্যাখ্যা দেয়, ঈশ্বরের প্রয়োজন কি? Karen Armstrong. এখানেই আধুনিক যুগে ঈশ্বর ধারণা এক গভীর সংকটে পড়ে। নতুন ঈশ্বর ভাবনা, অভ্যন্তরীণ ঈশ্বর। তবুও কিছু চিন্তাবিদ নতুনভাবে ঈশ্বরকে ভাবতে শুরু করলেন। উইলিয়াম ব্লেক, কিয়েরকেগার্ড, দস্তয়েভস্কি, টলস্টয়। এরা বললেন, ঈশ্বর মরে যাননি, আমরা তাকে ভুলে গেছি। ঈশ্বর বাইরে নয়, তিনি মানুষের অন্তরেই আছেন। Karen Armstrong Spiritual Humanism. যেখানে ঈশ্বর আর বাইরের শক্তি নয়, বরং মানুষের বিবেক, ভালোবাসা ও করুণার রূপ। 1.0 ঈশ্বরের নির্বতা। আলোকিত যুগের পর মানুষ এমন এক পৃথিবী গড়ল। কিন্তু জীবনের গভীর প্রশ্নগুলো, আমরা কেন বেঁচে আছি? ভালোবাসা কেন প্রয়োজন? কষ্টের অর্থ কি? এসবের উত্তর কেউ দিতে পারল না। Karen Armstrong. এই নির্বতাতেই ঈশ্বর আছেন। ঈশ্বর হয়তো কথা বলেন না, কিন্তু তার উপস্থিতি অনুভূত হয় মানুষের ভালোবাসা, দয়া ও শিল্পে। অধ্যায়ের সারসংক্ষেপ। Karen Armstrong. আলোকিত যুগে ঈশ্বরের ধারণা বিশ্বাস থেকে সরে এসে বোধ ও মানবতা তে রূপ নেয়। ঈশ্বর হয়তো দূরে আছেন, কিন্তু নৈতিকতা ও ভালোবাসা এখন মানুষের দায়িত্ব। তবুও ঈশ্বরের কাহিনী এখানেই শেষ হয়নি। কারণ যখন মানুষ একেবারে যুক্তিতে ডুবে গেল, তখন তার ভেতরে আবারও জেগে উঠল ঈশ্বরের অনুসন্ধান। অধ্যায় 6 আধুনিক যুগে ঈশ্বর, নির্বতা, অনুসন্ধান ও নতুন অর্থ। ক্যারেন আর্মস্ট্রংয়ের দ্য স্টোরি অব গড বইয়ের সহজ বাংলায় সারসংক্ষেপ, অংশ 6/6। 20 শতাব্দীর নতুন বাস্তবতা। Karen Armstrong. আলোকিত যুগের পর মানুষ ভেবেছিল, বিজ্ঞান ও যুক্তি সব সমস্যার সমাধান করবে। কিন্তু 20 শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ, পরমাণু বোমা, গণহত্যা ও মানবিক বিপর্যয় সেই বিশ্বাস ভেঙে দিল। মানুষ প্রশ্ন করতে শুরু করল, যদি ঈশ্বর না থাকেন, তাহলে এই ভয়াবহতার মানে কি? আর যদি ঈশ্বর থাকেন, তিনি এত কষ্ট কেন অনুমতি দেন? এই যুগে ঈশ্বর হয়ে ওঠেন নির্ব, কিন্তু মানুষের ভেতর আবারও জেগে ওঠে তাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষা। 2. ঈশ্বর মারা গেছেন, কিন্তু ধারণা টিকে আছে। নিটশের সেই বিখ্যাত উক্তি, গড ইজ ডিয়েড, 20 শতকে আরও জনপ্রিয় হয়ে ওঠে। অনেক দার্শনিক মনে করলেন, ধর্ম এখন আর প্রয়োজন নেই। কিন্তু আর্মস্ট্রং দেখান, ঈশ্বর ধারণা কখনও সত্যিকারে মরে যায়নি, বরং রূপ বদলেছে। যারা ধর্ম ত্যাগ করেছে, তারাও নতুন নতুন বিশ্বাস তৈরি করেছে। জাতীয়তা, রাজনীতি, বিজ্ঞান, এমনকি অর্থের অনুসন্ধান নিজেই এক নতুন ধর্মে পরিণত হয়েছে। তিনি লেখেন, মানুষ ঈশ্বরকে ভুলতে পারে, কিন্তু পবিত্রতার অনুভূতি কখনো মুছে যায় না। 3. অস্তিত্ববাদ ও ঈশ্বরহীন অর্থ। 20 শতাব্দীর দার্শনিকরা, যেমন সার্ত্রে, কামজু, হাইডেগার বললেন, ঈশ্বর হয়তো নেই, কিন্তু তাতে জীবনের অর্থ শেষ হয়ে যায় না। মানুষ নিজেই নিজের অর্থ তৈরি করতে পারে। এটি ছিল এক্সিস্টেন্টিয়ালিজম, অস্তিত্ববাদ, যেখানে মানুষ ঈশ্বরের পরিবর্তে নিজেকেই দায়বদ্ধ বলে মানে। আর্মস্ট্রং বলেন, অস্তিত্ববাদ ঈশ্বরের ধারণাকে ধ্বংস করেনি, বরং মানুষকে শিখিয়েছে, ঈশ্বরের অনুপস্থিতিতেও নৈতিকতা সম্ভব।
আর সত্যের সন্ধান মানে নিজের ভেতরের যাত্রা। 4. বিজ্ঞান ও মহাবিশ্বের নতুন রহস্য। বিংশ শতাব্দীতে বিজ্ঞান মহাবিশ্বকে আরও গভীরভাবে উন্মোচন করল। আইনস্টাইন, হকিং, কোয়ান্টাম পদার্থবিদ্যা, বিগ ব্যাং তত্ত্ব, এই আবিষ্কারগুলো আবারও মানুষের কল্পনাকে জাগিয়ে তুলল। আইনস্টাইন বলেছিলেন, আমি সেই ঈশ্বরকে বিশ্বাস করি না যিনি পুরস্কার ও শাস্তি দেন, কিন্তু আমি বিশ্বাস করি সেই মহিমান্বিত নিয়মকে যা মহাবিশ্বকে চালায়। ক্যারেন আর্মস্ট্রং ব্যাখ্যা করেন, Cosmic spirituality. যেখানে ঈশ্বর মানে মহাবিশ্বের নিয়ম, সুর, ভারসাম্য ও রহস্য। Colomba. ঈশ্বর মানে সহানুভূতির শক্তি। আর্মস্ট্রং বলেন, আধুনিক যুগে ঈশ্বরকে সবচেয়ে বেশি খুঁজে পাওয়া যায় সহানুভূতি ও মানবিকতায়। বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলাম তিনটিই শেখায়, যে অন্যের প্রতি দয়া করে সে ঈশ্বরের কাছাকাছি। আজকের দুনিয়ায় যেখানে মানুষ জাতি, ধর্ম, অর্থে বিভক্ত, সেখানে ঈশ্বর মানে আর ধর্মীয় শক্তিই নয়, বরং মানবতার মিলনের প্রতীক। তিনি বলেন, ঈশ্বরের নাম উচ্চারণ করা মানে অন্যের কষ্টে সাড়া দেওয়া। 6. ধর্মের রূপান্তর, মন্দির নয়, মনের মধ্যে। আজকের মানুষ আগের মতো ধর্মীয় আচার মানে না। ধ্যান, যোগ, মাইন্ডফুলনেস, প্রকৃতির সঙ্গে সংযোগ, সবই এখন নতুন ধর্মীয়তা অংশ। আর্মস্ট্রং বলেন, মানুষ ঈশ্বরকে এখন খুঁজছে অভিজ্ঞতা ও শান্তির মধ্যে। তিনি মন্দিরে নন, বরং মানুষের নীরব মুহূর্তে, ভালোবাসার আচরণে। এক কাপ চা ভাগ করে নেওয়ার সহজতায়। 7. ধর্মগুলোর মিলন, এক বিশ্ব ঈশ্বর। 2. এক সত্যকে মানুষ ধীরে ধীরে বুঝছে। সব ধর্ম একই সত্যের ভিন্ন ভাষা। ইহুদি বলে ঈশ্বর এক, খ্রিস্টান বলে ঈশ্বর প্রেম, মুসলমান বলে আল্লাহ রহমতুল আলামিন, হিন্দু বলে ব্রহ্ম সর্বত্র, বৌদ্ধ বলে করুণা সর্বোচ্চ। Karen Armstrong. যখন আমরা এই মিলন দেখি, তখনই ঈশ্বর জীবিত হয়ে ওঠেন। বিভাজনে নয়, ঐক্যে। Fuoco. ঈশ্বর ও মানুষের অভ্যন্তরীণ যাত্রা। মানুষের ভেতরেই আছে ভালোমন্দের সংঘাত। কার্ল জং বলেছিলেন, ঈশ্বরের সন্ধান মানে নিজের অবচেতনকে চেনা। আর্মস্ট্রং এই ধারণাকে বলেন ইনার থিওলজি, যেখানে ঈশ্বর কোনো আকাশের সত্তা নয়, বরং মানুষের মন ও বিবেকের প্রতিচ্ছবি। যে নিজের অন্ধকার চিনতে পারে, সেই ঈশ্বরের আলো খুঁজে পায়। 9. ক্যারেন আর্মস্ট্রং সমাপ্ত অধ্যায়ে লেখেন, ঈশ্বরকে এখন আর শুধুই অস্তিত্ব হিসেবে দেখা যায় না, বরং তিনি এক প্রক্রিয়া, এক যাত্রা, এক অনুভূতি। তিনি বলেন, ঈশ্বর মানে ভালোবাসা, সৃষ্টিশীলতা, ন্যায় ও সহানুভূতি। যেখানেই এগুলো আছে, সেখানেই ঈশ্বর। ঈশ্বর এখন আর কোনো নির্দিষ্ট ধর্মের মধ্যে বন্দী নন। তিনি আছেন মানুষের শিল্পে, বিজ্ঞানে, দয়ায়, এবং প্রতিটি হৃদয়ের নীরব প্রশ্নে। 1-0. ক্যারেন আর্মস্ট্রং শেষ করেন এক গভীর বার্তা দিয়ে, ঈশ্বর কোনো গন্তব্য নন। যতদিন মানুষ বিস্মিত হয়, ভালোবাসে, কাঁদে, ক্ষমা করে, ততদিন ঈশ্বর বেঁচে থাকবেন। তিনি বলেন, সেটি মন্দির। যে মানুষ সত্যের খোঁজে চলে, সেও এক নবী। এভাবে ঈশ্বরের গল্প শেষ হয় না, এটি চলতে থাকে প্রতিটি প্রজন্মে, প্রতিটি মানুষের জীবনের মধ্য দিয়ে। দ্য স্টোরি অফ গড, সংক্ষিপ্ত সারসংক্ষেপ বাংলায়। ক্যারেন আর্মস্ট্রং এই বিতে দেখিয়েছেন, মানুষের ইতিহাস আসলে ঈশ্বরকে বোঝার এক দীর্ঘ যাত্রা। প্রাচীন যুগে মানুষ প্রকৃতির ভয় ও বিস্ময় থেকে ঈশ্বর ধারণা তৈরি করে। বৃষ্টি, আগুন, সূর্য, মৃত্যু, সবকিছুর পেছনে তারা এক অদৃশ্য শক্তি কল্পনা করে। তারপর ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে আসে একেশ্বরবাদ, যেখানে ঈশ্বর এক, ন্যায়পরায়ণ ও দয়ালু। তিনি শুধু শক্তির উৎস নন, বরং নৈতিকতা ও ভালোবাসার প্রতীক। পূর্বের ধর্মগুলো যেমন হিন্দু ও বৌদ্ধ ধর্মে ঈশ্বরকে দেখা হয় অন্তরের জ্ঞান ও শান্তি হিসেবে। ঈশ্বর মানে নিজের আত্মা ও সত্যের মিলন। মধ্যযুগে দর্শন, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একসাথে ঈশ্বরকে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু আলোকিত যুগে যুক্তি ও বিজ্ঞান ঈশ্বরের জায়গা নেয়। মানুষ ঈশ্বরকে প্রশ্ন করতে শুরু করে। তবুও আধুনিক যুগে আর্মস্ট্রং বলেন, ঈশ্বর ধারণা হারিয়ে যায়নি, বরং রূপ বদলে গেছে। আজ ঈশ্বর মানে ভালোবাসা, সহানুভূতি, মানবতা ও নির্বতার মধ্যে এক গভীর উপস্থিতি। Luna crescente. ঈশ্বরের গল্প আসলে মানুষের গল্প। ভয় থেকে ভালোবাসায়, অজানার অন্ধকার থেকে জ্ঞানের আলোয়।